আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সব দিক দিয়ে দুর্বল করে সৃষ্টি করেছেন। আমরা দৃষ্টি শক্তির দিয়ে আমরা দুর্বল, মেধার দিক দিয়ে আমরা দুর্বল, ধৈর্য ধারণ করার দিক দিয়ে আমরা দুর্বল। এই দুর্বল হওয়ার পরেও আমরা আল্লাহ তাআলার আমানত এই কোরআনকে গ্রহণ করেছি। এরপর রব্বুল আলামিন পরবর্তী আয়াতের মধ্যে কি বলে দেখেন, ইন্নাহু কানা যালুমান জাহুলা। রব্বুল আলামিন বলেন নিশ্চয় মানুষ বোকা। আল্লাহ তাআলা কেন আমাদেরকে বোকা বলেছেন? আচ্ছা আমি আপনাদেরকে বলি, আমরা যে আল্লাহ তাআলার এই আমানত কোরআন যে গ্রহণ করেছি, আমরা কি কোনো ভুল কাজ করেছি? আমরা আল্লাহ তাআলার আমানত যে কোরআন যে আমরা না বুঝে গ্রহণ করেছি, আসলেই আমরা এই কোরআনের মর্যাদা, কোরআনের বার না বুঝে আমরা গ্রহণ করেছি। আমরা এই কোরআনকে না বুঝে গ্রহণ করেছি, তো আল্লাহ তাআলা কেন আমাদেরকে নির্বুধ বোকা কেন আমাদেরকে বলেছেন? আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসে, মহব্বত করে বিদায় আল্লাহ তাআলা আমাদেরকে নির্বুধ বোকা বলেছেন। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি তোমাদেরকে সৃষ্টি করেছি দুর্বল করে, কিন্তু আমি আমার আমানত এই কোরআনকে সাত আসমানকে দিতে চেয়েছিলাম, তারা কিন্তু আমার আমানত গ্রহণ করে নাই। তারা এই কোরআনের বার বুঝতে পেরেছে, এই জন্য আমার আমানত গ্রহণ করে নাই। সাত জমিনকে দিতে চেয়েছিলাম, তারাও কিন্তু আমার আমানত গ্রহণ করে নাই। সাত আসমানকে দিতে চেয়েছিলাম, তারাও কিন্তু আমার আমানত গ্রহণ করে নাই। কিন্তু তোমরা দুর্বল হওয়ার পরেও যারা আমার কোরআনের বার বুঝতে পেরেছে, কেউ কিন্তু আমার আমানত গ্রহণ করে নাই। কিন্তু তোমরা দুর্বল প্রাণী হওয়ার পরেও তোমরা যে না বুঝে আমার কোরআন গ্রহণ করেছো, এই জন্য আমি আল্লাহ তোমাদের উপর খুশি হয়ে তোমাদেরকে আশরাফুল মখলুকাত বলে ঘোষণা দিয়ে দিলাম। তাহলে আমরা কিসের কারণে দামি? এই কোরআনের কারণে আমরা দামি। কোরআনের কারণে